রে? বই খাতা নিয়ে লোকে কি করে? খেলা করে? না রে, আমি তা বলিনি। বলছিলাম যে তুই এখান থেকে যা না, আমাদের ডিস্টার্ব করিস না। বল না, তোরা একা একা পড়তে পারিস? হ্যাঁ পারি তো, আমরা এখন হোমওয়ার্ক করছি। কিছুক্ষণ পর আমাদের স্যার আসবে তো, তাই। আমাদের নতুন স্যার কিন্তু খুব রাগী। লেখাপড়া? হ্যাঁ লেখাপড়া। এবার তো জানা হয়েছে তো, এখান থেকে যা না। আমি কিন্তু এবার আম্মাকে ডাকবো। তোর কত বই, এই সব তুই পড়বি? আরো আছে। তিশি, তিশি শোন দেখি, আমাকে এই রংটা পরে কেমন লাগছে বলতো? ভালো লাগছে তো, নাকি হলুদ চা পরে আসবো? না না, ঠিক আছে, ভালোই লাগছে। ভালো লাগছে। আচ্ছা দুর্গা দিদি, তুমি তো সেজেছো কেন? কোথাও কি যাচ্ছ? না না, এমনি। তোরা বড় হয়ে মস্ত বড় গাড়ি চাপবি, তাই না? আমার দিদিমণিও বলতো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমাদের স্যারও তাই বলে। জানিস, আমারও খুব শখ লেখাপড়া করার। আমি বড় হয়ে অনেক লেখাপড়া করে মস্ত বড় গাড়ি চড়বো, দিদিমণির মতো হব। কুটে করে নি মেয়ের শখ কত। খেদি মেয়ের বিয়ে হয় না দুপায়ে আলতা, খাওয়ার চুত্তর, তার আবার লেখাপড়া। কেন বসে আড্ডা মারা হচ্ছে? রান্নাঘরে এত কাজ আছে, কে করবে? চল আমার সাথে, চল রান্নাঘরে যাবে। লেখাপড়া করাচ্ছে লেখা। মিলি, মেজমা, মেজমা, কি হয়েছে? শোনো না, বলছি আজকে সকালে পেপার দেয়নি? হ্যাঁ সে তো কোথায় সেটা? ও বাবা, সে কোথায় আমি কি করে জানবো? গোল গোল তো কাগজেরই হামলে পড়ে, এদিক ওদিক কোথাও রেখেছে, খুঁজে দেখ খুঁজে দেখ। গোল গোল? তাহলে গোল গোল কোথাওকে জিজ্ঞেস করো না পেপারটা কোথায় রেখেছে। আমার গোল গোলকে কোথায় পাবো? তো কলেজ চলে গেছে, টিউশন করিয়ে একেবারে ফিরবে। কি হয়েছে রাশি দিদি? মিলি শোন না, সকাল থেকে যে পেপারটা এসেছিল সেটা পাচ্ছি না। মেজমা বললো গোল গোল কোথাও রেখেছে, একটু খুঁজে দেখ না। আমি এখানে সব জায়গায় খুঁজেছি, পাচ্ছি না। একটু ওই দিকটা দেখ। কি হয়েছে রে? পেপারে কি আছে? তখন থেকে এরকম উন্মাদের মতো খুঁজছিস কেন? বলছি বাবা, মেজমা পেপারে একটা ইম্পর্টেন্ট জিনিস বেরোনোর কথা, তাই জন্য। ধরো ওই দিকটা দেখে আসি। আপনি এটা খুঁজছেন তো? হ্যাঁ। কি হয়েছে রে? কি বেরিয়েছে ওখানে ওরকম মমতাটা হয়ে উঠেছে কেন? আপনাদের মেয়ের বুদ্ধিকে হ্যাটস অফ। জগার ছবি দিয়ে অ্যাড বেরিয়েছে পেপারে, যাতে ওকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। কই দেখি মা, দেখো। সত্যি রাশি, খুব ভালো আইডিয়া ছিল এটা। একটু আগে আমি থেকে বললাম না রাশি, তো পরীক্ষার দিন শেষ, জগা ধরা পড়বে। তুই দেখ, বেশি দিন আর পালিয়ে বেড়াতে পারবে না। ধরা তো ওকে পড়তেই হবে। জগার সাথে আমার 7 বছরের হিসেব মেটানো বাকি আছে মেজমা। ধরা ওকে পড়তেই হবে। সারাক্ষণ খালি গল্প না? হ্যাঁ, সারাক্ষণ আড্ডা।
এটা অর্জুনের দুধ, ঠিক আছে? এই দুধটা এখন জাল বসাবি তুই। এই হাঁড়ি সরা, হাঁড়ি সরিয়ে ওই জায়গায় এই দুধের হাঁড়ি রাখ। যা এনে রাখ। সাবধানে করবি, আবার আগুনে পুড়ে মরিস না। দুধের পাত্র ঠিক করে রাখ। আরে নজর রাখবি, এক ফোঁটা দুধ যেন উতলে না পড়ে। পারবি? পারবো। গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না। এখানে সমস্ত সবজি আছে, দুপুরের রান্নার সবজি তুই কেটে রাখবি সবকিছু। যা যা গিয়ে বস তাড়াতাড়ি, কত নড়ে নামের। এখানে শরবত আছে, অর্জুনের মাস্টারমশাই আসবে, এলে পরেই শরবতটা দিয়ে আসবি, দেরি যেন না হয়। ঠিক আছে। কাট তাড়াতাড়ি। খুব বেড়েছিলিস না? তোকে এবারের কাজের লোক না বানিয়ে রেখেছি তো আমার নামও পদ্মা নয়। অর্জুন, হ্যাঁ তোমার খাতাটা দাও তো দেখি, কি হোমওয়ার্ক করেছো? হ্যাঁ স্যার, এনি দাও। দেখি তোমার খাতাটা দেখি। হ্যাঁ দাও। দিদি, তুমি এখানে কি করছো? চুপ চুপ, আমি লক্ষ্মী বোনটি, কাউকে কিছু বলিস না। যা শরবতটা দিয়ে যা। আচ্ছা শোনো, এবার কিন্তু তোমাদের মুখে মুখে হিসেব করতে হবে। হ্যাঁ, ধরো রামের কাছে 15 টাকা আছে, রাম সেখান থেকে শ্যামকে 5 টাকা দিল আর যদুকে 4 টাকা দিল, তাহলে বলো রামের কাছে কত টাকা পড়ে রইল? কি হলো বলো, তোমরা এটা পারছো না? স্যার, অঙ্কটা খুব কঠিন, একটু সহজ দেখে দিন না। এটা কঠিন? আচ্ছা অর্জুন, এই সহজ অঙ্কগুলো যদি তোমরা মুখে মুখে না করতে পারো তাহলে কি করে চলবে বলো তো? 6 টাকা 6 টাকা হবে, তাই না? এইটুকু মেয়ে মুখে মুখে অঙ্ক পারে, বেশ শার্প তো। আপনি শরবত। এই শোনো, এদিকে এসো। বাহ, একদম ঠিক উত্তর দিলে তো তুমি। তুমি স্কুলে নিশ্চয়ই ফার্স্ট হও না? স্কুল? না না, আমি তো কোনোদিন স্কুলেই পড়িনি। স্কুলে পড়োনি? তাহলে অঙ্কটা ঠিক উত্তর দিলে কি করে? কেন? ফুল বিক্রি করতে গেলে তো এরকম মুখে মুখে হিসেব কত কষতে হয়। তুমি কে? কি নাম তোমার? দিশি, ওই দিশি। হে যা, আমি যে দুধ বসিয়ে এসেছিলাম, একদম ভুলে গেছি। কে এই মেয়েটা? হায় হায় হায়, এই
বলে গেছিলাম একটা কথা কানে যায় না, না নাকি কান ধরে এভাবে শেখাতে হবে কোনটা? লাগছে লাগছে? হ্যাঁ, ইচ্ছে করছে কান টেনে হাতে ছিঁড়ে নি। হ্যাঁ, তোকে বলেছিলাম না এটা অর্জুনের জন্য, অর্জুনের দুধ বললি তোকে আমি বলে যাইনি? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? তোর ভুল হয়ে গেছে না, তুই ইচ্ছাকৃত করেছিস। তুই চেয়েছিস অর্জুন যাতে সারাদিন কিছু না খেয়ে থাকে। তুই কি ভেবেছিস আমি এগুলো বুঝি না? না গো, তুমি বিশ্বাস করো, আমি শরবত দিতে গিয়ে শরবত দিতে গিয়ে কি ঘুমিয়ে পড়েছিলিস ওখানে, নাকি আড্ডায় মেতে উঠেছিলিস? আমার মুখে মুখে তর্ক আমার সাথে। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, এরকম আর কখনো হবে না। তোকে ক্ষমা করে দেবো? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে তুই আমার জীবন জ্বালিয়ে খাচ্ছিস, এক দণ্ড দিসনি শান্তি তুই আমাকে। আজ তোকে আমি এমন শাস্তি দেবো তুই সারা জীবনটা ভুলতে পারবি না। আয় বলছি এখানে। হ্যাঁ, খুব তর্ক না, মুখে মুখে আমার ছেলে গায়ে হাত দেওয়া না, তোকে আজ আমি এমন শাস্তি দেব। তোল তোল এই জুতো। কেন? আমি এই জুতো তুলবো কেন? আমি তুলবো না জুতো। তোকে এই জুতোই তুলতে হবে, তুলে মাথায় করে নিয়ে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি কেন ওর জুতো মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবো? আমি পারবো না। পারবি না? তোকে এটা করতেই হবে। তোর মতো ঠ্যাটা মেয়ে কি করে সিধা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুই যদি আজ অর্জুনের জুতো মাথায় নিয়ে না দাঁড়িয়ে থাকিস, আমি তোকে কিন্তু এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। লক্ষ্মী মেয়ের পাড়া থাকবে, বড়দের কথা শুনবে, সবাইকে যত্ন করবে। তোল বলছি জুতো, তোল। নে মাথায়। সারাদিন জুতো মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবি, এক ফোঁটা এখান থেকে নড়বি না, আর সারাদিন তোর আজ খাওয়াবো। গ্র্যানি, গ্র্যানি, তুমি গ্র্যানি, ও মা, গ্র্যানিকে কোথাও দেখেছো? না, আমি সব ঘরেই দেখলাম, তোমার গ্র্যানি বাড়িতে নেই। কিন্তু এভাবে না বলে গ্র্যানি কোথায় যেতে পারে? আচ্ছা ট্রিটি, একটু শান্ত প্লিজ, এরকম করো না ট্রিটি। গ্র্যানি, গ্র্যানি, গ্র্যানি। কি হয়েছে? এনি প্রবলেম? ওজি তুমি এসে গেছো, ভালোই হয়েছে। দেখো তো মিসেস ভাদুরী সেই যে সকালবেলা বেরিয়েছেন, আমরা জানিও না কোথায় গেছেন। কোথায় যাবে? আমি কল করে হ্যাঁ, দিচ্ছি। একটা ফোন করো তো। ফোনেও তো পাওয়া যাচ্ছে না গ্র্যানিকে। ফোনে পাওয়া যাচ্ছে না মানে উনি কোথায় গেলেন? সেটাই তো আমরা বুঝতে পারছি না। এভাবে সারাদিনের জন্য কাউকে না বলে কোথায় চলে গেল? জি জি, সকালবেলা উনি বেরিয়েছেন, এখনো ফিরলেন না। চিন্তা হচ্ছে কোথায় গেলেন বলো তো, ফোনেও পাওয়া যাচ্ছে না। আমি বলছি। আপনি জানেন উনি কোথায় গেছেন? এটা পড়ে দেখো। আমি একটু বিশেষ কাজে বাইরে যাচ্ছি, আমার খোঁজ করো না, কাজ শেষ হলে আমি ফিরে আসবো। কি লিখেছেন জি? বিশেষ কাজে? বিশেষ কাজে কোথায় গেছে? আপনি জানেন উনি কোথায় গেছেন?
দেখুন এই চিঠিতে যেটা লেখা আছে তার বেশি আমিও জানি না, তবে আমার মনে হয় উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট এভিডেন্স জোগাড় করতে পারেন, আর তাই হয়তো এ বাড়িতে কাউকে মুখ দেখাতে পারবেন না বলে নিজেই সরে গেছে। বলুন বলুন। হ্যাঁ 12 নম্বর লেন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে, তোমরা ওখানেই থাকো। ওখানে প্রত্যেকটা গাড়ি চেকিং করবে, প্রত্যেকজনের লাইসেন্স দেখবে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, পেপারে অ্যাড দেখে আমি ফোনটা করছি। জগা নামে লোকটি আমাদের পাড়ে একটা বাড়িতে ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বাড়িটা দেখাতে পারবেন? হ্যাঁ তা পারবো, কিন্তু বাড়িটি তালা বন্ধ। বেশ কয়েকদিন ধরে লোকটিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বলছি যে আপনার বাড়ির আশেপাশে বা আপনার পাড়ায় যদি লোকটিকে আবার দেখা যায় তাহলে প্লিজ এই নাম্বারে ফোন করবেন। হ্যাঁ কি ব্যাপার, ফোনটা বাজছে তুমি তুলছো না? কি করবো, একই কথা। তুমি দেখো তো। হ্যালো হ্যালো দাদা, জগাগুন্ডাকে নিয়ে যে পেপারে অ্যাড দিয়েছিলেন না, সেই ব্যাপারে কথা বলতে চাই। আপনি কোনো খোঁজ পেয়েছেন ওনার? জগাগুন্ডা আমার দোকানে চা খেতে এসেছিল। আপনার চায়ের দোকানটা ঠিক কোথায় আমাকে বলুন। এই চা খেতে এসে কি গন্ডগোল করেছিল? আপনার চায়ের দোকানটা ঠিক কোথায় আমাকে সেটা বলুন। দাদা এই সামনে মোড় মাথা থেকে আপনি নামবেন। কি রাশি দিদি, কোনো খোঁজ পেলি? না মিলি, কোনো খোঁজ পাইনি। যারা বলছে তারা ঠিক করে বলতে পারছে না। কেউ বলছে জগে এখানে ছিল, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি কোথায় কি বৃত্তান্ত কেউ ঠিক করে কোনো ইনফরমেশন দিতে পারছে না। আমি তো বুঝতেই পারছি না ও কোথায় আছে, সেই লোকেশন কি করে ট্রেস করবো থেকে। অভিষেক, আমি খাবার বাড়ছি, তুমি যাওয়ার আগে আজ এখান থেকে খেয়ে যাবে। মেজমা বলছি যে আমার খিদে নেই, আমি খাবো না। অ্যাকচুয়ালি লোকটাকে যতক্ষণ না ধরতে পারছি আমি, ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। আর কাউকে আমি প্রমিস করেছি, তার উপর অপরাধীদের আমি ধরবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুমিও তো রাশির মতো করছো। খাওয়া দাওয়া বাদ দিয়ে সমস্ত হচ্ছে কি? এসো খাবে, এসো খাবে। আয় রাশি। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে? সকাল থেকে রাত হয়ে গেল, আমার যে খুব জল তেষ্টা পেয়েছে। ভালো মা, ইসিমণি কেউই তো এদিকে আসছে না। একবার ডাকবো? না না থাক, ডাকবো না। অর্জুনের মা দেখতে পেলে তো এসে আমায় খুব বকবে। আর যদি সত্যি বাড়ি থেকে বের করে দেয় তাহলে তো মাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। মাকে কষ্ট দিতে পারবো না আমি, যত কষ্টই হোক। আমাকে এখানে থাকতেই হবে। ঠিক হয়েছে, থাক এখন দাঁড়িয়ে। খুব আমার ছেলের পেছনে লাগা না? দেখ কেমন লাগে, যেমন কর্ম তেমন ফল।
খুঁজছেন? এটা কি রাশি দিদির এনজিও? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার ওনার সাথে খুব দরকার আছে, আমি একটু কথা বলতে চাই। কিন্তু উনি তো এখন ব্যস্ত আছেন। আপনার কি দরকার আপনি আমাকে বলুন না। খুব জরুরি দরকার, আমি শুধু ওনাকেই বলতে পারি। কি অদ্ভুত, আমিও তো এই এনজিওতেই কাজ করি। আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি আমাকে বলুন না। না না, আপনাকে বলা যাবে না। আচ্ছা, উনি কি ওই ঘরে রয়েছেন? হ্যাঁ, ওই ঘরে আছে। কিন্তু আপনার কি দরকার? আরে কি হলো আপনি? এ কি